প্রকৃতি সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম শান্তিপুর। ছোট্ট ঐশীর তার পুতুলকে নিয়েই সারাদিন খেলে কেটে যেত। ঐশীর দৌড়ঝাঁপ, পুতুলের প্রতি তার ভালোবাসা একটি সুন্দর গ্রাম্য মেয়েরই পরিচয় বহন করত। পুতুলটা ছিল তার খেলার সাথী, সে সবসময় তাকে নিয়েই খেলা করত। ঐশীর বড় বড় চোখ এবং তার হাসি দেখে সবাই তাকে ভালোবাসতো। কিন্তু ঐশীর একটি বিশেষ স্বভাব ছিল, সে সবসময় নতুন কিছু খুঁজে বের করত। আরে এটা কি পড়ে আছে? ওটা তো বাস্ক মনে হচ্ছে, দেখি তো। ওয়াও, কত সুন্দর বাস্কটা! দেখি তো, কেউ এদিক ওদিক আছে কি? তুই এখানে বস তো, দেখি তোর মধ্যে কি আছে। ইস, খুঁড়ি তো কি আছে দেখি তো এর মধ্যে। ওয়াও, কত সুন্দর গয়না! দেখি তো একবার। ওয়াও, কত সুন্দর আংটি! আরো কত কিছু আছে, দেখি। ওয়াও, কত সুন্দর ব্রেসলেট! এটা তো হীরের মনে হচ্ছে। আর কি আছে দেখি। ওয়াও, তাড়াতাড়ি বন্ধ করে রেখে দিই বাবা, দামি জিনিস। এই কে কথা বললো? এই বট গাছটা থেকেই তো কথা বললো। কাউকে দেখতে পাচ্ছি না তো বট গাছে। আমি এই বাক্সের রক্ষক। তুমি সৎ এবং সাহসী বলে এই বাক্সটা তোমায় বেছে নিয়েছে। এই গয়নাগুলো কি করে? প্রতিটি গয়নার আলাদা ক্ষমতা আছে, তবে মনে রেখো, শুধু ভালো কাজের জন্য ব্যবহার করলে তবেই এগুলো কাজ করবে। এই গয়নাগুলোর কি ক্ষমতা আছে? গয়নার বাক্সে যে হারটি আছে সেটি পড়লে সকলের মনের কথা বুঝতে পারবে। ইস, দারুণ মজা তো। বটগাছ, এই ব্রেসলেটটার কি ক্ষমতা? এই ব্রেসলেটটা পড়লে তোমার অনেক ক্ষমতা হবে, তুমি অন্যকে সাহায্য করতে পারবে। ও, এটাতে দারুণ মজা। আর এই আংটিটার কি ক্ষমতা? এই আংটিটা পড়লে তুমি অদৃশ্য হতে পারবে। ইস, তাহলে আমি বাড়ি যাই। চো বাড়ি চো, আজকে আর খেলবো না। গয়নার বাক্সটা যে আমি পেলাম, এটা কি সত্যি ম্যাজিক? কি জানি ম্যাজিক হবে কিনা। ওটা একটা পাখি কাঁদছে, এত চেঁচাচ্ছে কেন? কি হলো পাখিটার? দেখি তো একবার। ওই কি হয়েছে, এত চেঁচাচ্ছে কেন পাখিটা? এই সামনে দিয়ে মনে কথাটা বুঝতে পারতাম। হ্যাঁ, বটগাছ তো আমায় বলেছিল এই হারটা পরলে আমি সবাইকার মনের কথা জানতে পারবো। পরে দেখি তো মনের কথা বুঝতে পারি কি পাখির। এবার দেখি পাখিটার মনের কথা জানতে পারি কি। ও, এই ব্যাপার, পাখিটার তো বাসা ডিম পড়ে গেছে, এই কারণে পাখিটা কাঁদছে। রে, একটা ডিমও রয়েছে গো। আরে মা পাখিটা কত কাঁদছে, আমি যদি তুলে দিতে পারতাম, কিন্তু
কিন্তু তো আমি একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তুলবো কি করে? কোথায় রাখা যায় পাখির বাসাটা? দেখি একটা ছোট্ট কাঠ পাই কি। এইটা একটা ছোট্ট গাছ, এটার মধ্যে আমি রেখে দেবো। এবার পাখি তার ডিমটাকে নিয়ে যাবে। আমার তো খুব ভালো লাগছে, আমি একটা উপকার করতে পারলাম। পুরোটা কত কষ্ট করতে করতে আসছে, বালাটা পড়লে কি হয় কি জানি। এই বুড়ো মানুষটাকে যদি আমি সাহায্য করতে পারতাম কি ভালো হতো, কিন্তু আমার তো তার ক্ষমতা নেই। চাই বালাটা পড়ি একটু। এই কিরম হচ্ছে যেন, আমার মনে হচ্ছে আমার অনেকটাই ক্ষমতা বেড়ে গেছে। এই বালাটা পড়লাম বলে আমার শক্তি বাড়লো, কারণ গাছ আমায় বলে দিয়েছিল এই বালাটা পড়লে আমার শক্তি বাড়বে। যাই যাই, তাহলে আমি ওই বুড়ো মানুষটাকে সাহায্য করতে যাই, দেখিতে পারি কি। ও বুড়ো দাদু দাঁড়াও, আমি তোমায় সাহায্য করছি। তুমি কি পারবে নিয়ে যেতে? আমি তো পারছি না, তুমি এইটুকুনি মানুষ, তুমি কি পারবে নিয়ে যেতে? হ্যাঁ, আমার অনেক ক্ষমতা। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে তুমি এটা নাও আর আমি এটা নিয়ে যাই। চলো বাবা, আমায় নিয়ে চলো। আমি আর যেতে পারি না, তুমি এলে বলে আমার একটু সাহায্য হলো। চলো, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এইগুলো আমায় বয়ে এনে দিলে। ভালো থেকো, হ্যাঁ ভালো থেকো। না না, ওরম বলার দরকার নেই, তুমি বুড়ো মানুষ, আমি তোমায় সাহায্য করেছি, এটাই আমার খুশি। আমার সাথে সাথে পারছি রে, তুমি মানুষকে কত সাহায্য করতে পারছি। নদী, পুকুর, এসব জায়গায় আবর্জনা ফেলার মানুষ, এত বড় মানুষ জানে না যে নদীর নালায় কাগজ ফেলা উচিত নয়। এবার একে একটু অবশ্যই শাস্তি দেওয়া দরকার আছে। জাদু বাক্সের আংটি এসো তো আমার হাতে, আমায় একটু অদৃশ্য করে দাও। দাও তো একটু অদৃশ্য করে। ব্যাটাকে দিয়ে একটু শাস্তি। কি টানছে মনে হচ্ছে হাতটা। এই এই কি হচ্ছে? ওরে ওরে বাবা রে, আও আ কি হচ্ছে রে আমার? কি হলো? কি আমার এরকম হচ্ছে কেন রে? পুরো মাইলা ফেলা। কি কথা বললো? আমি তো কাউকে দেখতেও পাচ্ছি না। যাই হোক, আমার পুকুরে ময়লা ফেলাটা ভুল হয়েছে, আমি আর কখনো ময়লা ফেলবো না। কে তুমি? আমার সামনে এসো। তুমি কে? আমি কেউ নয়, আমি ভালো মনের মানুষ। তুমি আর পুকুরে কখনো ময়লা ফেলবে না। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো পুকুরে ময়লা ফেলবো না। যাই যাই বাবা, তাড়াতাড়ি ময়লাগুলো পুরোই পুরনো হয়ে গেল বাবা। এবার এক জায়গায় জমা করে রাখি, দিয়ে পালাই, নাহলে আবার পিটুনি খাবো। পালাই বাবা, পালাই। বন্ধুরা, তোমরাও কেউ পুকুরে ময়লা ফেলবে না। বন্ধুরা, তোমরাও আমার মতো ভালো মনের মানুষ হয়ে ওঠো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার জাদুর ভিডিও তোমাদের কেমন লাগলো? এটা মজার জাদুর ভিডিও আমি কিন্তু আনতে চলেছি। যদি তোমরা দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দাও।